আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, যে আবু দারদা নবীর জন্য তো পাগল, নবীর জন্য তে দোয়া। নবী বলছেন যে জিনিসটা তোমার কাছে প্রিয় ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আবু দারদা দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশাল বড় বাগান আছে, যে বাগানটার ভিতরে আমি নিজেও আমার বিবি বাচ্চাকে নিয়ে অবস্থান করি। নবী গো, এই মুহূর্তে যেহেতু আপনার কাছে চলে আসলাম, আমার বিবি এখনো বাগানের ভিতরে আছে, আমার বাচ্চারাও এখনো বাগানের ভিতরে আছে, কিন্তু নবী গো, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়, এই বাগানটা আমার কাছে সবচাইতে আপন। এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওই বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দেওয়ার পরে বাগানের ধারে ভিতরে ঢুকে না, যদি মোহব্বত ঢুকে যায়, বাগানের বাগানে দাঁড়ায়া বিবিরে ডাক দেয়, ও বিবি, বাগানের ভিতর থেকে বের হয়ে আসো। বিবি কয়, কি হইল? বলে, বাগান তো আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কান। যেমন স্বামী তেমন বিবি। বিবি কয়, একটু দাঁড়ান, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে ঘর থেকে বের হই। বাগানের ভিতর থেকে বের হইয়া এবার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি অনেক বড় একটা ব্যবসা করেছেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ জোরে কান। যেই ব্যবসাটা আমার বিশ্বাস হয়, এই বাগানটা আল্লাহর রাস্তায় আপনি খরচ করে দিলেন, জান্নাতের ভিতরে আমাদের জন্য আমার আল্লাহ একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। বাগানের পরিবর্তে বাড়ি। যেমন স্বামী তেমন বিবি। কেননা আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, দুইটা জিনিস যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দিব। এক নাম্বার হইল তোমরা জীবন দিতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। দুই নাম্বার মাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। যদি দুইটা জিনিস দিতে পারো, আমি আল্লাহর ওয়াদা ওই দুইটা জিনিস যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দাটা আল্লাহর একেবারে নিকটবর্তী বন্ধুত্ব হয়ে যাবে। কোরআন হলো আল্লাহর কালাম। যে যত বেশি আল্লাহর সাথে কথা বলবে, তার সম্মান তত বেশি আল্লাহ বাড়ায় দিবেন। বন্ধুর সাথে বন্ধুর যত কথা হয়, তার সম্পর্কটা তত আরো গভীর হয়। ঠিক তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সাথে যদি বারবার কথা বলো, আল্লাহ কয়, আমি আল্লাহকে বারবার স্মরণ করার কারণে আমি আল্লাহ তোমাকে বারবার স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে কান। যদি তুমি সব সময় কোরআনের সাথে সম্পর্ক লাগাও, এই কোরআন এত দামি একটা কিতাব, যে যত বেশি তেলাওয়াত করবে, তার সম্মান তত বেশি আল্লাহর কাছে বাড়তেই থাকবে। এই জন্য নবীজি বলেন, কোরআন তেলাওয়াতের ফজিলত, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে আমার আল্লাহ এক একটা অক্ষরে 10টা
10টা করে নেকি দান করে, তাহলে এক একটা করে যদি 10টা নেকি পাওয়া যায়, সূরা ফাতিহার ভিতরে কয়টা অক্ষর আছে? যারা কুল হুয়াল্লাহ সূরা পারেন, এই কুল হুয়াল্লাহ সূরা যদি বারবার তেলাওয়াত করে, এক একটা অক্ষর যদি 10টা করে নেকি পাওয়া যায়, তাহলে যতবার পড়বেন ততবারই প্রতিটা অক্ষরে 10টা করে নেকি অর্জন করবে। লাভ না লস? আর আস্তে কোন কয়জনে কোরআনের সাথে সম্পর্ক আছে? আজকে ঘরের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন চলে না, প্রায় করে দেখবেন কোরআন নাই। যদিও কোরআনটা থাকে, এই কোরআনটাকে সুন্দর করে প্যাকেট করে উপরে আলমারির উপরে রাখা দেয়। যদি মাঝে মধ্যে আগুন লাগে, অনেক ঘরে দেখবেন আগুন লাগার পরেও সবকিছু উপরে চারকার হয়ে যায়, কিন্তু কোরআনকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে। তুমি সম্মান করলে করো, না করলে নাই, আল্লাহর কোরআন তো আল্লাহ নিজেই হেফাজত করে। এই জন্য কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। যে কোরআন এই ভান্ডারগাঁও মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ছাত্ররা লেখাপড়া করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, আর যে ব্যক্তি দিন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আল্লাহর নবী বলেন ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের পথ আসান করে দেয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দ্বীন অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আমার আল্লাহ জান্নাতের রাস্তা আসান করে দেয়। এই জন্য রে বাবা, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এই মাদ্রাসার উস্তাদ যারা, তারা মানুষ ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয়, ছাত্ররা কোরআন শিক্ষা গ্রহণ করে। এই জন্যে যারা পড়ায়, যারা পড়ে, তাদের সম্মান কম না বেশি? আরো আস্তে কন, অনেক বেশি। আলিম উলামাদের সম্মান, তলবে আলিমের সম্মান, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে উলামা ইকরামের সম্মান মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। গড়ের পিপিলিকা থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত, গভীর তলদেশে যে মাছটা থাকে, ওই মাছটাও পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। নবীজি কয়, একজন ছাত্র, এই যে ছোট ছোট নাবালিক বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, তাদের কত সম্মান। অনেক বাচ্চা এমন আছে নাবালিক, এখনো বালিগ হয় নাই, কিন্তু হাফেজে কোরআন হয়ে গেছে, এখনো বালিগ হইছে না, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, রোজা রাখাও ফরজ হয় নাই, কিন্তু হাফেজে কোরআন হয়ে গেছে। এমন ছাত্র আছে না নাই? এই যে হাফেজ হয়ে গেল, এই যে তলবে ইলম ছাত্র, তার কত সম্মান। নবী বলেন, একটা তলবে ইলম যদি একটা কবরের পাশ দিয়া যায়, কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। ছাত্র সম্মানে কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে সম্মান কম না বেশি? এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, তেলাওয়াতের দুইটা অর্থ। এক নম্বর কোরআন তেলাওয়াতের এক নম্বর অর্থ কোরআন পাঠ করো, দুই নম্বর আয়াতের উপরে আমল করো। সাহাবীরা কেমন ভাবে কোরআন তেলাওয়াত করছে, নবী আমার যখন কোরআনের আয়াতগুলি নাযিল হইতো, আল্লাহু আকবার, নবী জিবরাইলের সাথে সাথে পড়তে শুরু করতেন।
জিব্রাইল কয় নবী পড়তে শুরু করে যেন একটা অক্ষরও না ছুটে সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক, তাড়াহুড়া করে লাভ নাই। আমি আল্লাহ আপনার কলবের ভিতরে কোরআন ঢুকাই দিব। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, পবিত্র কোরআন আপনার দিলের ভিতরে ঢুকাই দিব। তাড়াহুড়া করে লাভ নাই। নবী জিব্রাইল যেভাবে তেলাওয়াত করছেন নবী এইভাবে, যেভাবে শিক্ষা দিছে নবী এইভাবে শিক্ষা গ্রহণ করছেন। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিছে। সুবহানাল্লাহ জোরে কান। ওই কান থেকে কোরআন শিক্ষার সূচনা আজকে আমাদের পর্যন্ত এসে পড়ছে। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য তেলাওয়াতের একটা অর্থ কোরআন পাঠ করো, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলির সম্মান, মানুষগুলির মর্যাদা আল্লাহ এমনিতে বাড়ায় দেয় নাই। যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, যারা দ্বীনকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, আলিমুল্লাহকে মহব্বত করে, দ্বীন তার ভিতরে আছে, ইসলাম প্রিয়, আল্লাহ তাকে সম্মান দেয়, আল্লাহ তাকে মর্যাদা দেয়। এই জন্যে কোরআনের একটা অর্থ কোরআন পাঠ করো, কোরআন পাঠ করো। নবী যেমন ভাবে তেলাওয়াত করছে, সাহাবীরা যেমন ভাবে তেলাওয়াত করছে, এ বান্দা তুমি এইভাবে তেলাওয়াত করো। যতই কোরআন তেলাওয়াত করবা ততই তোমার মর্যাদা বাড়বে, ততই তোমার ইজ্জত বাড়বে, ততই তোমার সম্মান বাড়বে। আল্লাহু আকবার। সাহাবীদের তেলাওয়াত এত বেশি পরিমাণ তেলাওয়াত করছে, আল্লাহ পর্যন্ত সাহাবীদের তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত। আর জোরে কাম। সাহাবীদের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ নবীকে ডাক দেয়া কয় বন্ধু আপনার একজন সাহাবী, যে সাহাবীর তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ পাগল। কি পরিমাণ তেলাওয়াত করছে সাহাবীদের, দিনে রাতে কোরআনের সাথে সম্পর্ক। জগন্নাথপুর থানা এখানে একটা মাদ্রাসা আছে, সৈয়দপুর টাইটেল বড় মাদ্রাসা। ওই মাদ্রাসাতে আমি 7 বছর লেখাপড়া করছি। আমাদের যে মুফতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন। এত আমল ছিল আল্লাহরই বান্দা। আমাদের সুনামগঞ্জের খান শাহ হুজুর মাঝে মধ্যে প্রায় যতবার এনামে জলসা হোক, বাৎসরিক জলসা হোক, হুজুর যাইতেন। এত পরিমাণ মাদ্রাসায় মানুষের টাকা পয়সা দেয়। এই টাকা পয়সা আমার মনে হয় না সিলেটের ভিতরে আর কোন মাদ্রাসায় এমন টাকা পয়সা। কি পরিমাণ তাকওয়া থাকলে এত পরিমাণ টাকা মাদ্রাসায় আসে। উনি ছিলেন হাফেজ কোরআন। তখন আমরা ছোট ছিলাম, আমার ভাই তখন মুক্তসর জালালাইয়ের মিশকা দৌড়া হেদায়েতুন থেকে এখানে পড়া শুরু করছে। আমি তাদের মুখে শুনছি হুজুর বাড়ি থেকে আসতে আসতে মোটামুটি কয়েক পারা, মোটামুটি ধরেন অনেক পাড়াই 5-7 পারা তেলাওয়াত করে করে মাদ্রাসায় যেত। বাড়ি থেকে বের হয়ে কোরআন তেলাওয়াত, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা। এত স্পিড ছিল তেলাওয়াত, এত তেলাওয়াত করতে অধিক পরিমাণ যাইতেন তেলাওয়াত করতেন, মানে 24 ঘন্টায় কোরআনের সাথে শুনতেন। এখন আমাদের যে ফখরুল ইসলাম সাহেব বর্তমান মাদ্রাসার মুফতি সাহেব, উনার আমল আপনারা যারা যাইবেন দেখবেন, মাঝে মধ্যে গিয়ে দেখবেন উনার আমল কি পরিমাণ। এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে আল্লাহ। এই জন্য বাবা চেষ্টা করো, সামনে আগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও,
আমার বন্ধুকে জানায়া দাও একজন সাহাবী যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যে উবাই ইবনে কাব তেলাওয়াত তো মজার তেলাওয়াত। আমার বন্ধুকে বলো উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ জোরে কা। যে কোরআন নবীর উপর নাজিল হইল এই নবী উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনবেন। আল্লাহ জানায়া দিয়েছে জিবরাইলের মাধ্যমে নবীকে বলে দিয়েছি, এমনিতে নবী আমার উবাই ইবনে কাবের কাছে গিয়া কয়, ও উবাই ইবনে কাব, আল্লাহ বলেছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত করে শোনাও, আমি নবী তোমার তেলাওয়াত শুনতে চাই। আমার বারাক আল্লাহ নবী যখন এই মুহূর্তে উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে তেলাওয়াত করো, আল্লাহ বলছেন এমনি উবাই ইবনে কাব বিচক্ষণ সাহাবী, উনি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে, সাম্মানি, আমার নাম ধরে কি আল্লাহ বলেছে আমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য? এমনি নবী ডাক দিয়ে কয়, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছে আমাকে তেলাওয়াত করে শোনানোর জন্য। এমনি উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তুমি আমার নাম ধরে বলেছো, আল্লাহ তুমি আমার নাম ধরছো। উবাই ইবনে কাব আবেগের কান্না, কত মধুর কণ্ঠের তেলাওয়াত ছিল। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে তেলাওয়াত তো আমার সুন্দর না। সুবহানাল্লাহ জোরে কর। এরপর আল্লাহ যেহেতু বলছেন কিছু সামান্য তেলাওয়াত কইরে নবীরে শোনায় দিছে, তাহলে উবাই ইবনে কাব কি পরিমাণ তেলাওয়াত করছে, আল্লাহ তাকে কি পরিমাণ ভালোবেসেছে, কি পরিমাণ আল্লাহ তাকে সম্মান দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হইল বান্দারে জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুই নম্বর ব্যাখ্যা বলছিলাম কোরআন তেলাওয়াতের, দুই নম্বর ব্যাখ্যা কোরআনের আয়াতের উপরে আমল করা। সাহাবীদেরকে শুধু জানায়া দিতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছে এই আয়াতের অর্থ এইটা, ই আমল করার জন্য আল্লাহ বলছেন। সাহাবীদের কাছে শুধু জানায়া দিতেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিতেন। সুবহানাল্লাহ জোরে কান। কত সাহাবী নবী যে মুহূর্তে শুনায়া দিতেন আমল করার জন্য সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করতেন। আমার ভাই নবী জানায়া দিলেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরাইল আয়াত নাযিল হয়েছে। আল্লাহ জানায়া দিয়েছে যার কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয়, সবচাইতে আপন, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ জানায়া দিয়েছে। যে মুহূর্তে কথা শোনায়া দিল, এমনি সাহাবীদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কার আগে কে আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ জোরে কান। আমার ভাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী, যে আবু দারদা নবীর জন্য তো পাগল, নবীর জন্য তো দোয়া। নবী বলছেন যে জিনিসটা তোমার কাছে প্রিয়, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আবু দারদা দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশাল বড় বাগান আছে, যে বাগানটার ভিতরে আমি নিজেও আমার বিবি বাচ্চাকে নিয়ে অবস্থান করি। নবী গো, এই মুহূর্তে যেহেতু আপনার কাছে চলে আসলাম, আমার বিবি এখনো বাগানের ভিতরে আছে, আমার বাচ্চারাও এখনো বাগানের ভিতরে আছে, কিন্তু নবী গো, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়, এই বাগানটা আমার কাছে সবচাইতে আপন। এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওই বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু
বাগানটা আল্লাহ রাস্তায় খরচ করে দেওয়ার পরে বাগানের ধারে ভিতরে ঢুকে না, যদি মোহব্বত ঢুকে যায় বাগানের বাগানে দাঁড়ায় বিবিরে ডাক দেয়, ও বিবি বাগানের ভিতর থেকে বের হয়ে আসো। বিবি কয় কি হইল? বলে বাগান তো আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কান। যেমন স্বামী তেমন বিবি। বিবি কয় একটু দাঁড়ান, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে ঘর থেকে বের হব। বাগানের ভিতর থেকে বের হইয়া এবার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি অনেক বড় একটা ব্যবসা করেছেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ জোরে কান। যেই ব্যবসাটা আমার বিশ্বাস হয় এই বাগানটা আল্লাহর রাস্তায় আপনি খরচ করে দিলেন, জান্নাতের ভিতরে আমাদের জন্য আমার আল্লাহ একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। বাগানের পরিবর্তে বাড়ি। যেমন স্বামী তেমন বিবি। কেননা আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা দুইটা জিনিস যদি তোমরা দিতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দিব। এক নাম্বার হইল তোমরা জীবন দিতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। দুই নাম্বার মাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। যদি এই দুইটা জিনিস দিতে পারো আমি আল্লাহর ওয়াদা, ওই দুইটা জিনিস যদি আমি আল্লাহকে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বিবি কয়, স্বামী আপনি দিছেন বাগান, আল্লাহ জান্নাতে আমাদেরকে একটা বাড়ি দিবে। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যা দিছেন দিছেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। রিজিকের মালিক কে? রিজিকের কোনো অভাব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন যারা সত্যিকার মুমিন আল্লাহরে ভয় করে, আল্লাহ কয় রাস্তা বের করে দেব, রাস্তা, কোনো সমস্যা নাই। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ফয়সালা করব। এমন ভাবে করব ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কান। এইজন্য রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমার ভাই এক নাম্বার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। আমার ভাই বলছিলাম জিকিরের এক নাম্বার অর্থ হইল কোরআন। কোরআন জিকিরের এক নাম্বার ব্যাখ্যা কোরআন। বান্দারে তুমি কোরআন তেলাওয়াত করে যদি আল্লাহকে স্মরণ করতে পারো আল্লাহ তোমাকে স্মরণ করবে। দুই নাম্বার জিকিরের মানে হইল উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার আপনি মানুষকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপদেশ করুন, মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেন, কোরআনের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দেন। বন্ধু আমার, ও হাবিব আমার, আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে মানুষকে ইসলামের প্রতি ডাকা। আর আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ কাকে হেদায়েত দেব আপনি নিজেও টান পাইবেন না। অতএব বন্ধু গো, আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ করেন, জান্নাতের বর্ণনা দেন, জাহান্নামের বর্ণনা শোনেন। নবীর দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো
যত কোরআন তেলাওয়াত করবেন মানুষ ততই আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু দেখা যায় ব্যতিক্রম, নবী মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে নবীকে পছন্দ করে না, নবীকে ভালোবাসে না, নবীকে মানুষ গালাগালি করে। শুধু তা না, নবীকে পাগলও বলে। যে মানুষগুলো নবীকে পাগল কয় ওই মানুষগুলো নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আমার ভাই যারা নবীরে পাগল কয় ওরাও দেখা যায় নবীর তেলাওয়াত শুনে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার দায়িত্ব শুধু কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। দেখেন নবী এমন ভাবে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দাওয়াত দিছে যে উমর জিরো থেকে হিরো বানায় দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। যে উমরের কোনো সম্মান ছিল না, যে উমরের কোনো মর্যাদাই ছিল না, এই কোরআন গ্রহণ করার কারণে আজকে উমরের এত সম্মান বাড়লো, এত মর্যাদা বাড়লো। এই জন্য ভাই হযরত ওমর আল্লাহ এত সম্মান বাড়ায় দিল। নবী বলেন ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো আমার সাহাবী হযরত ওমরকেই আল্লাহ নবী বানাইতো। যে ওমরের এত পাওয়ার, হাতের ইশারায় অর্ধ পৃথিবী রাজত্ব করেছে যে ওমর, যে ওমরের কোনো মূল্যই ছিল না। একদিন ওনার সাথে বর্গদেরকে নিয়ে রওনা হইলেন, নিচু জমিন থেকে উপরে উঠবেন। হযরত ওমর ওনার সাথে বর্গ যারা সবাই উপরে উঠে গেলেন। হযরত ওমর নিচু জমিনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে। সাথীরা জিজ্ঞাসা করে ওমর কি হয়েছে তোমার, কান্দো কেন? হযরত ওমর কয় ও আমার সাথী ভাইরা শোনো, এই ময়দানে আমি উট রাখালগিরি করতাম, যে উঠে আমার শরীরে প্রস্রাব করতো, পায়খানা করতো। আমি ওমরের কোনো সম্মান ছিল না, আমি ওমরের কোনো মর্যাদা ছিল না। আমার বাবা আমাকে সম্মান দিত না, আমাকে গালাগালি করতো। তোর মতন নাদানি সমাজে আর কেউ নাই। আজকে দেখা যায় আমি ওমর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ এত সম্মান দিল, এত মর্যাদা দিল। যে ওমর একেবারে জিরো ছিল, এই ওমরকে আল্লাহ এত হিরো বানায় দিল। হযরত ওমরের হাতের ইশারায় অর্ধ পৃথিবী চলে। সুবহানাল্লাহ। হযরত ওমরের হাতের মধ্যে যে লাঠি, লাঠিরও পাওয়ার আছে। কথার মধ্যে পাওয়ার, লাঠির মধ্যে পাওয়ার, চলার মধ্যে পাওয়ার। উমর যদি এক রাস্তা দিয়ে যায়, শয়তান আরেক রাস্তায়। বাবা উমর আইতাছে, সালাম। আমি না, শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়, আর উমরে দেখলে শয়তানে ভয় পায়। যদি দরতারে জাপটা দেয় উমরে, মাইরিলি এই ভয়ে আর শয়তানের উপরে তারে কাছে যায় না। আল্লাহ বুঝেন কি পর্যন্ত পাওয়ার ঈমান ছিল হযরত উমরের। আল্লাহু আকবার জোরে কান।